মাধ্যমে এদেশের তরুণ প্রজন্ম প্রমাণ করেছে এই 54টি বছর যারা আমাদেরকে রাজাকারের তকমা দেওয়ার চেষ্টা করেছে, আমরা সেই রাজাকারের দেশের সঙ্গে দুষ্ট নই। এদেশের সমস্ত মানুষ রাজাকার স্লোগান দিয়ে প্রমাণ করেছে এদেশের যাদেরকে রাজাকার বলা হচ্ছে তারাই দেশের স্বাধীনতার প্রকৃত রক্ষক, কথা বলেন ঠিক কিনা? ভাইরা তারা বলেছিল আমরা দেশ থেকে পালাই না, সেখানে বেটি পালাই না, বলেছিল অনেকবার বলেছিল। তারা বলেছে এখান থেকে পালাই না, কিন্তু তিনি শুধু পালান নাই, এমন ভাবে পালিয়েছেন যে পালানোর সময় তার দলের নেতা কর্মীদেরকে একথা বলার সুযোগ পান নাই যে আমরা পালিয়ে যাচ্ছি। তিনি ভারতে পালিয়ে যে প্রমাণ করেছেন জামাত ইসলামের নেতৃবৃন্দ নয়, যারা আমাদেরকে সাধারণ রাজাকার করেছে তারাই ভারতের রাজাকার, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই দেশ আমাদের দেশ। আমরা বিশ্বাস করি এই দেশে আমরা জন্মগ্রহণ করছি, নিঃসন্দেহে আমাদের ইচ্ছায় জন্মগ্রহণ আমরা করি নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে আমার জন্মগ্রহণ রাখতে জন্যই আমরা জন্মগ্রহণ করেছি। এই দেশ থেকে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলা হয়েছিল, কিন্তু আমাদের নেতৃবৃন্দ ফাঁসির কাস্টে ফাঁসির রশি গলায় ধরেছেন, কিন্তু এই দেশ থেকে, দেশের মাটি থেকে কোথাও পালিয়ে যান নাই। এর মধ্যে প্রমাণ হয়েছে এই জামাত ইসলামের নেতৃবৃন্দ হচ্ছে সবচেয়ে বড় দেশপ্রেমিক, এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তাদের উপরেই, তাদের কাছেই নিশ্চিন্তে থাকবে এবং তাদের সাথে রক্ষা করা সম্ভব। আগামী নির্বাচন এদেশের জন্য একটি ইম্পর্টেন্ট নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট মুক্ত